হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি দুপুরবেলাতে সিদ্ধ ডিম দিয়ে সিদ্ধ আলুর ঘাটি রান্না করব। দুপুরের হয়ে গেছে, এখন আমি ডিমটা ভেজে নিচ্ছি। ডিমের কালারটা লাল না আসলে ঘাটির মধ্যে দিলে ভালো লাগে না, তো তখন হচ্ছে ভালো করে না ভাজলে সাদা সাদা হয়ে থাকে, মনে বলে যে কাঁচাই আছে। কালারটা লাল হয়ে গেছে, আমার ডিম ভাজাও শেষ। এখন ডিমগুলো আমি তুলে নিচ্ছি। এখন কি সুন্দর কালার এসেছে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা আমি এখন নামিয়ে রাখবো, আলাদাভাবে রেখে দেবো। এগুলা পরে পরে হচ্ছে পিষে তারপরে আবার তরকারিতে দিতে হবে। আগে মশলাটা, এবার তরকারি কষাবো, তার জন্য সব মশলাগুলো পরিমাণ মতো দিয়ে দিই। দিয়ে তারপরে ভালো করে আলুটা কষাই। মরিচ দেওয়া হয়ে গেল, এবার হচ্ছে হলুদ দিব। মশলাটা ভালো করে কষাই নিই, তারপরে আলু দিব। মশলা কষানো শেষ, এবার হচ্ছে ভেঙে রাখা আলুর ঘাটিগুলো এবার দিয়ে দিব। দিয়ে এবার মশলার সাথে সুন্দর করে কষাই দিব। আপনারা কে কিভাবে রান্না করে খান আমি জানি না, কিন্তু আমরা এইভাবেই রান্না করে খাই। এভাবে রেখে দিব কিছুক্ষণ, তারপরে যাতে ভালো করে কষানো হয়ে গেলে তারপরে ঝোল দিব। এবার আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিই। বেশি ঝোল দিলে আবার হচ্ছে পানি পানি হবে, সেই পরিমাণে আপনারা ঝোল রাখবেন। আমি এবারে ঝোলগুলা দিয়ে এবারে ভেজে রাখা পেঁয়াজগুলা পিষে নেব। পিষা হয়ে গেছে, এবার মশলাগুলা তুলে রাখি, তরকারি নামানোর আগ দিয়ে দিব। মশলা বাটা শেষ, এবার তরকারির বলক হয়ে গেছে, এবার ডিমগুলা হচ্ছে তরকারিতে ছেড়ে দিব। আর একটু হালকা করে বলক হয়ে গেলে তখন এই মশলাগুলো দিয়ে দিব। দিয়ে একটা বলক তুলে তারপরে নামাই দেব, তারপরে আমার রান্না শেষ। তো আজকের মতো আমার হচ্ছে আলু সিদ্ধ করে ডিম দিয়ে রান্না শেষ।